জাহান্নাম তৈরি করেছেন মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের রূহগুলি তৈরি করেছেন মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে তৈরি করলো। আবার এই মুহররমের 10 তারিখেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল জানায় দিলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহায় ফুঁক দেবে, সেটাও মুহররমের 10 তারিখ হবে, শুক্রবার। এবারও কিন্তু বেশে মুহররমের 10 তারিখ শুক্রবার। আজ থেকে কয়েক বছর আগে কিন্তু আমাদের দেশে একটা হয়ে গেছিল যে মুহররমের 10 তারিখ শুক্রবার আছে। মনে হয় এবছর মনে হয় দুনিয়া গায়েব হয়ে যাবে। 10-15 বছর আগে এরকম একটা কথা হয়েছিল না ভাই? কে বলেন, শোনেন নাই আপনার? এবছরও তো মুহররমের 10 তারিখ আছে শুক্রবার। তবে কোন শুক্রবার, কোন সালে, কোন দিনে, দিন ঠিক আছে, মাস ঠিক আছে, কিন্তু বন্ধু কোন সালে শেষ হবে এটা একমাত্র আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ জানায় নাই। এ সম্পর্কে আমি কোরআনুল কারীমের ছোট্ট একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাই দিয়েছেন, হে নবী আপনি জানাই দেন, ও পয়গম্বর উম্মতদেরকে জানাই দেন, আমার বান্দাদেরকে জানাই দেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, খবরদার খবরদার তারা যেন হাকিকত মুসলমান ছাড়া যেন অন্ধকার কবরে না আসে। আর যদি হাকিকত মুসলমান ছাড়া অন্ধকার কবরে আসে তাহলে কবর কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না। কবর আমাদের প্রথম ঘাঁটি। এই মুহররম মাস অনেক দামি মাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গার মাটি দিয়ে তৈরি করেছেন। যখন সুবহানাল্লাহ। আত-তাইবুনা ওয়াল আবিদুনা ওয়াল হাফিজুনা ওয়াল মুসলিমুন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জায়গার মাটি দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। একটা মানুষের শরীরের মধ্যে তায়েফের মাটি আছে, মদিনার মাটি আছে, মক্কার মাটি আছে, আরাফাতের মাটি আছে। এরপরে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জান্নাতের মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। সব জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। তাফসীরে ফি জিলালিল কুরআনের মধ্যে আছে, সব জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করলো। এই সব জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুক তৈরি করেছেন, মানুষকে তৈরি করেছেন, অন্য কোনো প্রাণীকে নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর মতান্তরে 350 বছর পর্যন্ত কান্না করলেন। কান্না করার পরে যেই দিন রব্বুল আলামিন মাফ করলেন, ওই দিনও ছিলেন মুহররমের 10 তারিখ। ধরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন মুহররমের 10 তারিখ শুক্রবার। আবার জান্নাত থেকে বাহির করা হলো জাহান্নামের জান্নাত মুহররমের 10 তারিখ শুক্রবার। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন। কাঁদার পরে রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ শুক্রবারে তারে মাফ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম রে শিখায় দিলেন, জিবরাইল আতাকুম মিনার রাসূল ফাখুযুহু মিম্মা আতাকুমুল্লাহ। ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু, আমার খলিল, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরকে জানায় দে, আমার পয়গম্বর যেন তার নফসের সাথে যুদ্ধ করে। আর এই দোয়া করে যেন আমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আমার বন্ধু মুহাম্মাদের খাতিরে আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিব। আদম নবীকে মাফ করে দিলেন। সেদিনও ছিলেন মুহররমের 10 তারিখ শুক্রবার।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তায়েবের মাটি নিলেন মুহররমের 10 তারিখ শুক্রবার, জান্নাতের থেকে মাটি আনলেন মুহররমের 10 তারিখ শুক্রবার, মক্কাতুল মুকাররমার মাটি আনলেন মুহররমের 10 তারিখ শুক্রবার, আরাফাতের মাটি আনলেন মুহররমের 10 তারিখ শুক্রবার। তাফসীরে ফি জিলালিল কুরআনের মধ্যে আছে সব জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জান্নাতের মাটি দিয়া আল্লাহ পাক আপনার আমার শরীরের মধ্যে জিহ্বা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা রাখলেন। এই জিহ্বাকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে সন্তান যখন জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকের তারের সাথে নাভির সাথে আর সন্তানের নাভির সাথে মায়ের মাসিকের নারীর সাথে রব্বুল আলামিন জংশন করে দিলেন। এই জিহ্বাটা পবিত্র থাকবে, এই জিহ্বা দিয়া বান্দা দুনিয়ার মধ্যে যাবি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবি। জোরে বল সুবহানাল্লাহ। এই জান্নাতের মাটি, এই জিহ্বা, এজন্য পৃথিবীতে যত কিছু আছে, যা কিছু আছে সব জায়গায় দিবেন, কোনো মজা পাবেন না জিহ্বায় দেওয়ার সাথেই মজা। কথা ঠিক না বেঠিক? নিমের পাতা জিহ্বায় দিবেন, বলে দিবে এটা তিতা। কাঁচামরিচ জিহ্বায় দিবেন, বলে দিবে এইটা ঝাল। তেঁতুল জিহ্বায় দিবেন, বলে দিবে এইটা টক। অন্য অন্য জিনিসগুলি জিহ্বায় দিবেন, বলে দিবে এইটা মিষ্টি বা টক বা এইটা পচা বা গন্ধ। কথা ঠিক না বেঠিক? কিন্তু রব্বুল আলামিন এই জিহ্বাটা এত পবিত্র রাখলেন, মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, মানুষ যখন দুনিয়ার মধ্যে কোনো কাজ কাম করতে থাকে, কাজ কাম করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, জিহ্বা দিয়ে হাফেজ সাহেবরা দিনভর কোরআন তেলাওয়াত করে, তারপরেও জিহ্বা কোনো সময় ক্লান্ত হয় না। কথা ঠিক কিনা? এই জিহ্বা এত দামি, এত দামি, এত দামি। তাফসীরে ফি জিলালিল কুরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে জিহ্বা দিলাম। এই জিহ্বা দিয়ে আমার দেওয়া কোরআন তেলাওয়াত করবি, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাণ খুলে ডাকবি, এই জিহ্বা দিয়ে ভালো ভালো কথাবার্তা বলবি, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবি, এই জিহ্বা দিয়ে আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তোরে দান করলাম, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে কবরে আসবি। আমি ওদিকে যাব না, যে কথা বলতেছিলাম, মুহররমের 10 তারিখ এই যে সূর্যের কিরণ, এই সূর্যের কিরণ রব্বুল আলামিন এত গরম হলো, সেটাও দিলেন মুহররমের 10 তারিখ। এই চন্দ্রের আলো এত সুন্দর করে রব্বুল আলামিন রাতের বেলায় দিলেন, এটাও দিলেন মুহররমের 10 তারিখ। সব কিছু মুহররমের 10 তারিখ দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুইস্তাহমান যাকার বিহাদা মিনাল মুহররম। এই আমরা যে রোজা রাখি, এই রোজাগুলো এই মুহররমের 10 তারিখেই ছিল এই রোজা ফরজ। সমস্ত নবীদের জমানায় মুহররমের 10 তারিখে রোজা রাখা ছিল ফরজ, কিন্তু আমার নবীর জমানায় মুহররমের 9-10 রোজা রাখা ফরজ নয়। আমার রাসূল ঘোষণা দিয়ে গেছেন, উম্মতেরা মুহররমের 9 এবং 10 তোমরা রোজা রাখিও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে ভালোবাসা আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন কোন নবীর জমানায় মুহররমের রোজা ছিল 4টা, কোন কোন নবীর জমানায় মুহররমের রোজা ছিল 6টা, কোন কোন নবীর জমানায় মুহররমের রোজা ছিল 11টা, কোন কোন নবীর জমানায় মুহররমের রোজা ছিল 3টা, কোন কোন নবীর জমানায় মুহররমের রোজা ছিল 2টা। এরকম করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, আর এই রজব মাসের যখন 26 তারিখ দিবাগত রাতে যখন মিরাজে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ভালোবাসা 30টা রোজা ফরজ করে দিল। আমার নবীকে ভালোবাসা যখন 30টা রোজা ফরজ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কাল মুহররম ফাতাকাব্বাল মিন্নি। ও পয়গম্বর, আমি আপনার উম্মতের জন্য এই মুহররমের 2টা রোজা আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কিন্তু এটা ফরজ নয়, এটা নফল ইবাদত। যদি কোনো ব্যক্তি করে, আমি রব্বুল আলামিন তার 1 বছরের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কয় বছর?
1 বছর 2টা রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 9-10ও রাখতে পারেন, আবার 10-11ও রাখতে পারেন। এবছর বেশি বৃহস্পতিবার এবং শুক্রবার, আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার রাখতে পারেন, অথবা শুক্রবার এবং শনিবার রাখতে পারেন, কোনো ভেদাভেদ নাই। তবে একটা রোজা রাখা যাবে না। এই মুহররম মাস এত দামি মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উপর যদি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমার উপর যদি কোরআনুল কারীম নাজিল করা না হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মুহররম মাসকে চেয়ে নিতাম যে আল্লাহ আমাকে এই মাসটাই রমজান মাস হিসেবে দান করো। তাহলে বোঝা গেল কত দাম না ভাই। এই 2টা রোজা আমরা করতে পারবো না ভাই, কে বলেন? আমরা কিন্তু রোজা বেলায় খুব কাঁচা, মহিলারা কিন্তু রোজার বেলায় খুব পাকা, কথা ঠিক কিনা? মা বোনদেরকে বলবো এই 2টা রোজা রাখার জন্য, কে বলেন? পারবো কি পারবো না? মা